করছে স্যারেরা, স্যারদের এই দায়ভার দিতে হইবে। বিদ্যালয়ের শ্রেণীকক্ষে ঝুলছে নবম শ্রেণীর ছাত্রীর ওড়না পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলন্ত একটি মৃতদেহ। দর্শক মন্ডলী, স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন নবম শ্রেণী পড়ুয়া আফিয়া আক্তার। দর্শক মন্ডলী, এই মেয়েটি যে নাকি নিজের শ্রেণীকক্ষে যেভাবে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার বিষয় নিয়ে তথ্য উঠে এসেছে, নিজের ওড়না দিয়ে যেভাবে ফ্যানের সাথে তার সেই মৃতদেহ ঝুলতে দেখে নিজের সেই সহপাঠীরা, সেই শিক্ষকদের সেই বিষয়টি অভিহিত করে। সেই 14 বছরের স্কুল ছাত্রী আফিয়া আত্মহত্যা করলো। আপনাদের সামনে সে মায়ের কথা শোনাবো, কিভাবে সেই শ্রেণী কক্ষে এক ছাত্রীর মৃত্যু হলো। অবশ্যই শুনলে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন। চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম, আসলে স্টুডেন্ট, নতুন একটি ভিডিওতে স্বাগতম। আমি শোনাবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিবেন। ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঝালকাঠির হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ে সেই সরকারি একটি বিদ্যালয়ের শ্রেণী কক্ষে যেভাবে এক ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ নিয়ে তৈরি হয়েছে রহস্য, কিভাবে আফিয়া মৃত্যুবরণ করলো, নিজেই কি আত্মহত্যা করেছে, সেখানে আফিয়ার সেই ওড়না পেঁচিয়ে রাখা ঝুলন্ত ফ্যানের সাথে মৃতদেহ নিয়ে পরিবার এমনকি শিক্ষকদের যে মন্তব্য ছিল। মর্নিং শিফটে সেই স্কুলে আসে সেই আফিয়া, সেখানে মা একজন সরকারি চাকরিজীবী, অন্যদিকে পিতাও একজন সরকারি চাকরিজীবী। সরকারি কোয়ার্টারে ঝালকাঠিতে তাদের অবস্থান। পিতা একজন শিক্ষক, অন্যদিকে মা উপজেলা স্বাস্থ্য একজন কর্মী হিসেবে কর্মরত। সেই বিষয় নিয়ে মায়ের বক্তব্য, সাথে কোনো প্রকার পারিবারিক কোনো বিরোধ ছিল না, কিন্তু সেখানে 14 বছরের মেয়ের মৃতদেহ শ্রেণীকক্ষ, সেভাবে সেই উদ্ধারের বিষয় নিয়ে শিক্ষকদের যে মন্তব্য ছিল, সেখানে মা যেভাবে শিক্ষকদের উদ্দেশ্যে কথা বলেছে, চলুন সে কথা শুনে আসি, তারপর সে সম্পর্কে তথ্য আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি এবং এটার ব্যাপারটা খতিয়ে দেখছি যে আসলে কি কারণে আত্মহত্যা। শুনলাম যে মেয়ে মারা গেল, কিভাবে মারা গেল, কেমন করে পড়াশোনার জন্য। এটা গার্লস স্কুল, ঝালকাঠির ভিতরে শ্রেষ্ঠ স্কুল এটাই, হ্যাঁ, গভর্নমেন্ট গার্লস স্কুল। তারা কি করলো? এবং একটা সিসি ক্যামেরা যদি থাকতো তাহলে তো দেখতে পারতো এই ক্লাসে কি হইতেছে। তাদের বাইরে দেখা যায়, দড়ি পাইলো, কি করলো সবই জানা যাইতো। আমার আপত্তি এখানে যেটা কঠিনভাবে 14 বছরের আফিয়ার মৃত্যু নিয়ে যেভাবে রহস্য দেখা দিয়েছে, সেখানে মায়ের বক্তব্যে উঠে আসছে শিক্ষকরা পরিকল্পিতভাবে নির্যাতনের শিকারের মাধ্যমে সেই মেয়ের মৃত্যু হয়েছে। সেখানে শিক্ষকরা জানাচ্ছে সেই সহপাঠীদের কথাই তারা জানতে পারে। বিদ্যালয়ের নতুন ভবনের পক্ষে সেই আফিয়ার ঝুলন্ত মৃতদেহ, সেখানে সেই মৃতদেহ নিয়ে যাওয়া রহস্য, কিভাবে আফিয়া মৃত্যুবরণ করলো, নাকি সে কোনোভাবে আত্মহত্যা করেছে, সেই বিষয় নিয়ে তদন্তে পুলিশ প্রশাসন সেই বিষয়টি নিয়ে যেভাবে অভিহিত করে। একটি ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ কিভাবে কেউ না দেখতে পেলেও সেখানে সেই আফিয়া আত্মহত্যা করেছে। অবশ্যই আত্মহত্যা কোনোভাবে সমস্যার সমাধান নয়, অবশ্যই আপনার সন্তানের দিকে নজর রাখা একান্ত প্রয়োজন। ভিডিও ক্লিপটি সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকল পরিবার নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতনভাবে জীবনযাপন করবেন। আল্লাহ হাফেজ।